আমরা ইমাম মুয়াজ্জিন খাদেমের জন্য একটা নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি। কেবল আরেকটা শুনানি করব, আরেকটা কর্মশালা করে, যাতে ওনারা যে সেবা দিচ্ছেন, আমি চাকরি শব্দটা ইউজ করব না, ওনারা যাতে একটা সুরক্ষা পান, আইনের আওতায় যাতে চলে, এরকম একটা নীতিমালা খুব বেশি দিন লাগবে না, 15-20 দিনের ভিতরে আমরা গেজেট করে ফেলব। এবং মডেল মসজিদেরও 350 মডেল মসজিদ ওয়ার্কিং ফাংশনিং, এগুলো আমরা করে ফেলব। এবং বাংলাদেশে আমরা 11-12 কোটি টাকা জাকাত সংগ্রহ করি ধনীদের কাছ থেকে। এটা খুব বড় অ্যামাউন্ট নয়। 80% মনে করেন কুমিল্লা জেলা থেকে যদি 2 কোটি টাকা আমরা কালেকশন করি, 80% আমরা কুমিল্লা জেলায় খরচ করি। এটা জেলা প্রশাসকের নেতৃত্বে ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তার মাধ্যমে আমরা গরিব, দুঃখী, অভাবগ্রস্ত, বিধবা, বিপন্ন মানুষের পাশে দাঁড়াই। এটাকে আমরা গিয়ার আপ করতে চাচ্ছি সারা বাংলাদেশে। এবং আমরা এই টাকাগুলো ক্যাশ দিই না, আমরা এগুলো চেকে বিতরণ করি, ক্রস চেকে, যাতে বেনিফিশিয়ারিরা পায়। এবং দারুল আরকাম মাদ্রাসা, এটা আগামী মাসে একনেকের মিটিংয়ে যাবে। আমি খুব চেষ্টা করেছি এটা করার জন্য, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি। আগামী মাসে একনেক মিটিংয়ে গেলে, এটা পাস হয়ে গেলে, আমরা দারুল আরকামের শিক্ষকদের বেতন আমরা ঠিকমতো দিতে পারব। নির্বাচনের জন্য আপনারা স্যার নির্বাচনী বিষয় আসবে? আচ্ছা, নির্বাচন এগুলো তো আগে বহুবার আমরা বলেছি। নির্বাচন ঘোষিত সময়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং প্রশাসন এবং ইসি, ইলেকশন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু হবে ইনশাআল্লাহ।